ছাত্র শিবিরের 3টি বইয়ের একসাথে মোড়ক-উন্মোচন হচ্ছে। এরকম অসংখ্য বই ইসলামী ছাত্র শিবির প্রকাশনা আইসিএস পাবলিকেশন থেকে বের করেছে ইতিপূর্বে। এমন হতো যে আমাদের একটা বই ছিল ক্যারিয়ার গাইডলাইনমূলক বই, ক্যারিয়ার বিকশিত জীবনের দ্বার, ছোট্ট একটা বই, যেখানে স্কুল থেকে শুরু করে একদম ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত কীভাবে কাটানো যায় এটা নিয়ে শেখায়। তো ছোট বয়সে আমাদের বন্ধুরা এই বইটাও ব্যাগে রাখলে এই বইটা জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রের থেকে প্রাপ্ত বই বা সন্ত্রাসী কার্যক্রমের বই, সন্ত্রাসী কার্যক্রমে উস্কানিদাতা বই বলে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হতো, ওই স্টুডেন্টকে যার হাতে বা ব্যাগে এই বইটা থাকতো। অথচ এই বইটা ছিল ক্যারিয়ার কেন্দ্রিক, ক্যারিয়ার বিকশিত জীবনের দ্বার, এই শীর্ষক একটা বই, যেটা স্কুল থেকে কলেজ এবং ইউনিভার্সিটির স্টুডেন্টরা এখান থেকে কিছুটা গাইডলাইন পেত আর কি। এরকম আজকে এখানে দেখবেন অনেকগুলো সায়েন্স কেন্দ্রিক বই আছে, উপন্যাসের বই আছে, গল্পের বই আছে, তারপর হচ্ছে ফিকশন নন ফিকশন বিভিন্ন ক্যাটাগরির বইপত্র আছে, আমাদের বিভিন্ন ম্যাগাজিন আছে, মান্থলি এবং সাময়িকী ম্যাগাজিন, স্টিকার আছে, তারপর ডায়েরি আছে। এই ধরনের আমাদের প্রত্যেকটা ডায়েরিতে দেখবেন ডায়েরি উল্টালে, যে ডায়েরিটা শুধুমাত্র নোট করার ডায়েরি না, এটা একটা হিস্ট্রির সোর্স একটা। প্রত্যেকটা পেজে ওই ডেটে কী কী ঘটেছিল বিভিন্ন জায়গায় মুভমেন্টে, এবং ওইখান থেকে কী কী নেওয়ার মতো আছে, সব কিছু একটা মানে ভালো সোর্স হয়ে কাজ করে। এগুলো যখন আমরা নিতাম আমাদের একটা ভয়ে থাকতে হতো। আমার এখনও মনে পড়ে যে আমাদেরকে শিবিরের ডায়েরি ইউজ করছি, বাট ডায়েরির উপরে যে অনেকগুলো ইন্ট্রোডাক্টরি ডিসকাশন ছিঁড়ে ফেলে দিতে হতো, যাতে এটা কেউ উল্টালে বুঝতে না পারে এটা শিবিরেরই। তো এমনও হয়তো যে হচ্ছে আমাদের যে ক্যালেন্ডারটা কারো বাড়িতে রাখার সাধ্য ছিল না, কারো বাসায় ক্যালেন্ডারগুলো রাখলে ক্যালেন্ডারটা বাসার পুলিশ যে প্রথম দেখতো যে শিবিরের ক্যালেন্ডার আছে কিনা। অথচ এই ক্যালেন্ডারে কী আছে? ক্যালেন্ডার আছে শিক্ষা ব্যবস্থা নিয়ে রিকমেন্ডেশন, যেমন এবারে যেমন প্রযুক্তি নিয়ে রিকমেন্ডেশন আছে, বিভিন্ন পার্ট নিয়ে ক্রিটিসিজম এবং রিকমেন্ডেশন আমাদের ক্যালেন্ডারগুলোতে থাকে, সেটাও রাখা হতো না। সেই জায়গায় আজকে টিএসসির এই পায়রা চত্বরে আইসিএস পাবলিকেশনের জুলাইকে সংরক্ষণ করতে গিয়ে তিনটি বই জুলাইয়ের ইতিহাসকে ধারণ করে উন্মোচিত হচ্ছে, এবং সকল প্রকাশনা উন্মুক্ত। আমরা দেখাতে চাই যে আপনারা দেখেন যে গত 15 বছর আমাদের কোন প্রকাশনাকে জঙ্গি কারখানার উৎস বানানো হতো, কিংবা জঙ্গি ম্যাটেরিয়ালস বানিয়ে আমাদেরকে গ্রেফতার করা হতো, ক্রসফায়ার দেওয়া হতো। সেই ম্যাটেরিয়ালস আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতে জাতির সবার সামনে উন্মুক্ত করতে চাই। সেই জঙ্গি ম্যাটেরিয়ালসগুলো আপনারা একটু দেখেন যে কোনটার কারণে আমাদেরকে গ্রেফতার হইতো, কোন স্টিকারের কারণে, কোন ক্যালেন্ডারের কারণে, কোন ইকুইপমেন্ট এবং লজিস্টিক্সের কারণে আমাদেরকে বড় বড় মানে প্রেস কনফারেন্স করে বলা হতো যে 3জন জঙ্গি পাওয়া গেছে, তাদেরকে রিমান্ডে দেওয়া হচ্ছে। সেই ম্যাটেরিয়ালস আমরা আজকে জাতির সামনে উন্মুক্ত করছি, সবাই দেখুক আমরা কোন ম্যাটেরিয়ালস সবাইকে দেখাতে চাই। এটা মূলত আজকের এই প্রোগ্রামের সার্থকতা। আমরা বড় সার্থকতা হচ্ছে গত 15 বছর আওয়ামী লীগ তার জায়গা থেকে চেষ্টা করে আমাদের এই যে সুন্দর প্রকাশনার উপর যে মিথ্যা ন্যারেটিভ চাপিয়ে দিয়েছিল, জাতিকে বিশ্বাস করাতে বাধ্য করেছিল, সেই বিশ্বাসটা, ভুল বিশ্বাসটা আজকে ভাঙতে চায় সবগুলো দেখিয়ে। সবাই আসছে, যারা আসছেন সবাইকে সাধুবাদ জানাচ্ছি, এবং এখন থেকে আজকে থেকে সবার জন্য এই প্রকাশনা উন্মুক্ত থাকবে, এবং আজকে যে বইগুলো মোড়ক উন্মোচিত হবে, আমাদের প্রকাশনা বিভাগ আরও সামনে কাজ করবে ইনশাল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে সংক্ষেপে কথা শুনব জুলাইয়ের আরেকজন সহযোদ্ধা, যিনি তার চোখ হারিয়েছেন, তাহমিদ হুজাইফা। এ পর্যায়ে সংক্ষেপে কথা নিয়ে আয়োজন করছি জুলাইয়ের অন্যতম সহযোদ্ধা তাহমিদ হুজাইফা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় প্রকাশনা বিভাগ আয়োজিত আজকের এই জুলাই স্মৃতি স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত প্রিয় অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুবই কম, আমি শুধু একটা বিষয় সবাইকে মনে করে দিতে চাই। আমরা জুলাই নিয়ে যত বেশি চর্চা করব, জুলাই নিয়ে যত বেশি বিশ্লেষণ করব, জুলাই নিয়ে যত বেশি বই, গল্প, কবিতা, গান, সংকলন আমরা রচনা করব, আমি মনে করি যে ততই ফ্যাসিবাদ শক্তি, আধিপত্যবাদের শক্তি, কিংবা যারা বিগত 16 বছরে এদেশে স্বৈরাচার কায়েম করেছিল, সেই শক্তিটি, তাদের শক্তি বিনষ্ট হতে থাকবে। আমি ইসলাম ছাত্র শিবিরকে ধন্যবাদ দিতে চাই। জুলাইয়ের শুরু থেকে একদম জুলাইয়ের আগে পরে সব সময় ইসলাম ছাত্র শিবির জুলাইকে ধারণ করেছে, এবং তারই অংশ হিসেবে আমি দেখতে পাচ্ছি যে এই নতুন একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করছে। ইসলাম ছাত্র শিবিরের কাছে আমাদের আকাঙ্ক্ষা থাকবে যে সবসময় জুলাইয়ের আকাঙ্ক্ষাকে তারা ধারণ করবে, এবং আগামী বাংলাদেশ গড়ার জন্য যেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে লালন করে আমরা জুলাইতে রাজপথে দাঁড়িয়েছিলাম, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ইসলাম ছাত্র শিবির আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে। আমি আজকের যারা উপস্থিত আছেন তাদেরকে আবার ধন্যবাদ জানাই, এবং প্রকাশনা বিভাগকে আবার ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা এ পর্যায়ে কথা শুনবো শহীদ আনাস। আমরা সবাই শহীদ আনাসকে চিনি। শহীদ আনাসের সম্মানিত মাথা সঞ্জিদা খান দীপ্তি দ্বিতীয় যে বই ৩৬শে জুলাই স্মৃতিলেখন, যে বইটি আমরা একটা প্রতিযোগিতা আয়োজন করেছিলাম, স্মৃতিলেখন প্রতিযোগিতা। সারা দেশ থেকে ৩,০০০-এর অধিক আমাদের কাছে লেখা এসেছে। ওইখান থেকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে প্রথম সংখ্যা বের করছি, প্রথম সংকলন, এবং এটা আমাদের বের হতে থাকবে এবং ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দলিল হবে। তৃতীয়ত গল্পে গল্পে আঁকা জুলাই, সেটারও আজকের মোড়ক উন্মোচন হবে। তো প্রথমে আমি আমাদের প্রকাশন বিভাগের সদস্য ভাইদেরকে অনুরোধ করব রক্তের দলিল বইটি আজকের অতিথিদেরকে দেওয়ার জন্য। রক্তের দলিল ছাত্র শহীদদেরকে নিয়ে যেটি বের করা হয়েছে ইসলাম ছাত্র শিবিরের রক্তের দলিল, এবং এই সংখ্যা আমরা সকল শহীদদেরকে নিয়ে আমাদের ক্রমান্বয়ে আমাদের সংকলন বের হবে। আচ্ছা, ওটাও দেন, ওটাও দেন। ভাই একটু ধরেন, একটু ধরলে হবে। আমাদের দ্বিতীয় বইয়ের মোড়ক উন্মোচন হবে। এ পর্যায়ে আমি প্রকাশনা বিভাগের সদস্যদেরকে ৩৬শে জুলাই স্মৃতিলেখন বইটি দেওয়ার জন্য, সংকলনটি দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি। দেখি কি অবস্থা। আমার মতো হবে ঠিক জানা তাই ভাই মতো হলে ঠিক আপনার লেখা অন্য সংখ্যায় আসবে আশা করি। অপ্রকাশিত অনলাইন সংখ্যা ভাই যদি এই সংখ্যায় আসেনি তাহলে তোর সংখ্যা সামনে দেখাইতে হবে দিয়ে।